বর্তমানে বিশ্ব ক্রিকেটে যেন বাংলাদেশের জয় জয়কার। দেশের সরকার পতনের পর থেকে নতুন করে বিজয় লাভ করে বাংলাদেশ, আর এই বিজয় থেকেই কি বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে খেলছেন বাংলার বাঘেরা এবং বাঘিনীরা। হ্যাঁ, এ যেন মধুর ইতিহাস। গত পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পায় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। তারপরেই ঘটে ফুটবলের ইতিহাস। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের 20 দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে বাংলাদেশের সোনার ছেলেরা। এই আনন্দ যেতে না যেতে আরো একটি সুখবর পেল বাংলাদেশ। এতদিন ক্রিকেটে ছেলেরা পারলেও মেয়েরা পিছিয়েই ছিল। এবার সেই আক্ষেপ গুছালো শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার মেয়েদের 7 উইকেটে বিশাল ব্যবধান হারিয়ে। এই সফরে 3টি ওডিআই এবং 5টি টি-20 ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ নারী দল। প্রথম ওডিআই ম্যাচটি বৃষ্টির কারণে না হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে 2 দল, কিন্তু দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির হানা। নির্ধারিত 50 ওভারের খেলায় নেমে আসে মাত্র 20 ওভারে। টসে হেরে ফিল্ডিং পায় বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কা ব্যাটিং এ নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 113 রানের মোটামুটি ভালোই সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট নেন রাবিয়া খান এবং ফাহিমা খাতুন। 114 রানের জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী দল। শুরুতেই শারমিন সুলতানাকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ, কিন্তু তার সঙ্গী দিলারা আক্তার অনবদ্য 34 বলে 47 রান করে আউট হন। 2 ওপেনার আউট হলে দলের হাল ধরেন মুর্শিদা খাতুন এবং নিগার সুলতানা। 34 বলে 30 রান করে আউট হন নিগার সুলতানা। এরপর আর উইকেট পড়তে দেননি মুর্শিদা খাতুন এবং ঋতুমণি। মুর্শিদা খাতুন 21 বলে 24 এবং ঋতুমণি 16 বলে 11 করে 2 ওভার বাকি থাকতে 7 উইকেটে বিশাল জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ যেন এখন বিশ্বের ক্রিকেটে ভয়ঙ্কর দল। সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।